আছে বলে আমি দাবি করতে পারছি না। বরিশালে শিশু শ্রম নিরসনে তারুণ্যের ভূমিকা বিষয়ক কর্মশালা এবং দুস্থ শ্রমিকদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান করা হয়েছে। শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AAHM শফিকুজ্জামান। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব জাহেদা পারভিন, বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ রায়হান কাউসার সহ অনেকে। শিশু শ্রম নিরসনে রাষ্ট্র কর্তৃক উদ্যোগ নেবার আহ্বান জানান বক্তারা। আপনি একটি রেস্টুরেন্টে খেতে গিয়েছেন, সেখানে যদি দেখেন যে বাচ্চা যারা কাজ করছে, আপনি সেই রেস্টুরেন্ট মালিককে যদি বলেন যে আপনার এখানে আমরা আর আসবো না, 10 জন 20 জন আপনারা যদি সেই রেস্টুরেন্টটি পরিহার করেন যে এখানে বাচ্চারা কাজ করে, তাহলে কিন্তু সেই মালিক কিন্তু সেটি আর অব্যাহত রাখবেন না তার বিজনেস পরিচালনার স্বার্থে। রিক্সাওয়ালা অথবা ছোটো ব্যবসা করে কিন্তু মাদকে আসক্ত, সে তখন কি করে, তার সন্তান আছে 5 বছর 6 বছর 10 বছরের বাচ্চা আছে, তখন যে টাকা সে ইনকাম করে নিয়ে আসে এর অর্ধেক টাকা চলে যাচ্ছে মাদকে, বাকি টাকা দিয়ে সে চালটা নিয়ে আসতে পারে না। তখন ওয়াইফ কী করে, তার তো আবার ওই বাকিদেরকে তো খাওয়াতে হবে, তখন একটা বড় যে বাচ্চাটা আছে 10 বছরের, তাকে হয় মেয়ে থাকলে গৃহকর্মী হিসেবে দিয়ে দিচ্ছে, অথবা সে অন্য একটা কাজে ছেলেকে হয়তো বা কোনো একটা কাজে হোটেলে দিয়ে দিচ্ছে, এই শিশু শ্রমে দিয়ে দিচ্ছে। তরুণদের ভূমিকা শুধু ওই শ্রম নিরসনে নয়, তরুণদের ভূমিকা পুরা রাষ্ট্র গঠনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার চাইলে সব কিছুই পারে। সমস্যা যেখানে সেটি হলো যে এই তরুণদের তারুণ্যকে আমরা স্ট্রিমলাইন করতে পারছি না, তাদেরকে দিয়ে যে কাজ করানো দরকার আমরা তাদেরকে সেই কাজে লাগাতে পারছি না, সেই কাজে উদ্বুদ্ধ করতে পারছি না। অন্তত বরিশাল সিটি কর্পোরেশনে যেহেতু বিভাগীয় কমিশনার মহোদয় তিনি সিটি কর্পোরেশনের দায়িত্বে আছেন, আমরা একটা ড্রাইভ দিই, আমরা তাদেরকে মোটিভেট করতে হবে। সেই মোটিভেশন কি, আমাদের যে গ্যারেজগুলোতে বিশেষ করে নতুল্লাবাতে মোটর শ্রমিকের যারা কাজ করে এবং আমাদের বিভিন্ন মোটর মেকানিকে যারা কাজ করে, সেই সব জায়গাগুলোতে আমরা এই বাচ্চাদেরকে তাদের গার্জিয়ানদেরকে নিয়ে আমরা তাদের এই এনজিওরা যারা কাজ করে, আমি সেটা তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি ঢাকা থেকে, তারা তাদেরকে অন্তত পক্ষে ক্লাসে নেওয়ার ব্যবস্থা করা। আর ওই যে গার্জিয়ান তার বাচ্চাটাকে স্কুলে দিবে, আমি কমিশনার মহোদয় এবং ডিসি সাহেবকে অনুরোধ করব, আপনারা এখানে টিসিবি কার্ড দিয়ে আপনারা এখানে যেটা ছিল বরিশালের জন্য যে কার্ড, তার একটা অংশ 1/3 কার্ড কিন্তু ভুয়া কার্ড ছিল। আপনারা অন্ততপক্ষে যে মা বা যে বাবা আপনার ওই বাচ্চাটাকে স্কুলে পাঠাবে, অন্তত প্রথম ধাপে তাকে টিসিবির সুবিধাটা দেন, অর্থাৎ সে টিসিবির কার্ডের মাধ্যমে যদি একটু সাশ্রয়ী মূল্যে পণ্যটা পায় তাহলে তো একটু সুযোগ পায়। এই বিষয়গুলো করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্রিটিশ ও বাংলাদেশের দ্বৈত নাগরিক লুসি হল্ট। মহান মুক্তিযুদ্ধের নিজের জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধাহতদের সেবা করেন অক্সফোর্ড মিশনের থাকা এই কর্মী। সম্মাননা স্বরূপ তার হাতে নগদ 1 লাখ টাকার চেক তুলে দেয়া হয়। আমাদের বাচ্চা স্কুলে দিতে, কিন্তু আঁকা ঝাড়া কোনো শিক্ষা দিচ্ছে না স্কুলে। আলাদা ক্লাস, আলাদা টাকা, সেটাও কারণ কি শেষ করতে পারবে না। মানে গরিব মানুষের ছেলেমেয়েরা তারাও ঠিক শিখতে পারবে না, কিছু অর্ধেক হবে স্কুলে, আর তারা অর্ধেকের জন্য আরও টাকা দিতে হয়। সেটাও ঠিক নয়। কেমন আমি জানি না আপনারা কি প্রস্তাব করেন, আমি 3 রাত ঘরে থাকি আজকাল, আপনারা কোথায় জানেন। পরে বরিশাল বিভাগের 6 জেলার বাছাইকৃত দুস্থ 52 শ্রমিকের মাঝে আর্থিক চেক দেয়া হয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।